পেরেশান, অশান্তি। দিন দিন অশান্তি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। দিন দিন অশান্তি বাড়তেছে এবং সবাই অশান্তি থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু যতই চেষ্টা করে অশান্তি কি বাড়ে। কারণটা কি? এই অশান্তি থেকে মুক্ত হওয়ার জন্য যেই তরিকা, সেই তরিকা অবলম্বন করা ছাড়া অশান্তি কি হবে না? দূর হবে না। তার জন্য জাতা ওয়াসলুকু মাসালিকাহা ফাইন্না সাফিনাতা লা তামশি আলা লিয়াবাসি। তুমি নাজাত চাও, কিন্তু নাজাতের রাস্তায় চলো না। অশান্তি থেকে বের হতে হলে অশান্তি থেকে বের হওয়ার রাস্তায় আসতে হবে। সেইটা কি? আমি কোরআনের আয়াত পড়েছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যেই পুরুষ, যেই মহিলা, যেই ধনী, যেই গরিব, যেই কৃষক, যেই ব্যবসায়ী, যেই চাকরিজীবী, যে কেউ আরে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। কিভাবে ভয় করতে হবে? বিমতিসালি আওয়ামিরিহি ওয়াজতিনাবি নাওয়াহিহি। আরে বিমতিসালি আওয়ামিরিহি, আল্লাহর আদেশগুলো পালনের মাধ্যমে আল্লাহকে ভয় করবে, আর নিষেধগুলো বর্জনের মাধ্যমে আল্লাহকে ভয় করবে। ভয় করার তরিকা কি? আদেশ কি করা? পালন করা। আর নিষেধগুলো কি? এইটাই আল্লাহকে ভয় করা। আমি যদি এই আদেশ পালনের মাধ্যমে, নিষেধ বর্জনের মাধ্যমে আল্লাহকে ভয় না করি, আর যত কিছুই করি, আমার পেরেশানি, অশান্তি কি হবে না? দূর হবে না। কারণ শান্তির মালিককে আল্লাহ, শান্তি দেনেওয়ালাকে আল্লাহ। হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নিকট তার যুগের এক দার্শনিক প্রশ্ন করছে, হে মুসা, এই যে আকাশটা, মনে করেন এটা একটা ধনুক। কি ধনুক? চেনা? তীর ধনুক। এটা একটা কি ধনুক। আর এই যে বিপদ গুলো হলো তীর। যত বিপদ আসে আমাদের উপর, এগুলো কি তীর। এই আকাশের ধনুকের মাধ্যমে বিপদের তীর নিক্ষেপকারী স্বয়ং রব্বুল আলামিন। আকাশের ধনুকের মাধ্যমে বিপদের তীর নিক্ষেপকারী স্বয়ং রব্বুল আলামিন। এখন এই তীর থেকে বাঁচার উপায় কি? এবার বিপদের তীর লাগলে শান্তি বাড়বে না অশান্তি? অশান্তি। এই তীর থেকে বাঁচার উপায় কি? কারণ দুনিয়ার মধ্যে যদি কেউ কাউকে তীর মারে, সেখানে 3 পদ্ধতির কোন এক পদ্ধতিতে আত্মরক্ষা হয়ে যায়। যে তীর তো একজন মারছে, কিন্তু যাকে লক্ষ্য করে মারছে তার কাছে শক্ত ঢাল আছে, এই ঢাল দিয়ে ঠেকাইছে, তার আত্মরক্ষা হয়ে গেছে, সে বেঁচে গেছে। শক্ত ঢাল থাকলে তীর ঠেকানো যায় না, ঠেকাইছে, বেঁচে গেছে। অথবা তার কাছে ঢাল তো নাই, তীরের রেঞ্জের একটা আওতা আছে, এত দূর কোন তীর যাবে, তারপরে আর কি যাবে না। তীরের রেঞ্জের বাহিরে চলে গেলেও সে এই তীর থেকে কি হয়? বেঁচে যায়। অথবা তীর নিক্ষেপকারী অদক্ষ, তার লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, সে তীর নিক্ষেপ করে একদিকে চলে যায়, আর একদিকে একজনকে লাগাইছে, লক্ষ্য করে লাগাইছে, অন্যদিকে চলে গেছে, সে বেঁচে গেছে। দুনিয়াতে কেউ কাউকে তীর নিক্ষেপ করলে এই 3 পদ্ধতির কোন এক পদ্ধতিতে যাকে লক্ষ্য করে তীর মারা হয়, সে তো তীর থেকে বাঁচতে পারে। কিন্তু রব্বুল আলামিন আকাশের ধনুকের মাধ্যমে বিপদে তীর নিক্ষেপ করলে
এই তীর ঠেকানোর মতো কোন ঢাল কি মানুষের কাছে আছে? এমন কোন ঢাল আছে? আরে মানুষ কারো কাছে নাই। যদি ঢাল ঠেকানোর মতো ঢাল নাই, তো চলো ঢাল তো নাই, এই তীরের রেঞ্জের বাহিরে চলে যাব। এই তীরের রেঞ্জের বাহিরে কোন জায়গা আছে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যেখানেই যাব কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। আল্লাহর রেঞ্জের বাহিরে কোথাও নাই। আর 3 নম্বর, হে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে টার্গেট করে বিপদে তীর নিক্ষেপ করে, এটা কি মিস হওয়ার, লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই জন্য দার্শনিক মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, তাহলে এই আকাশের ধনুকের মাধ্যমে বিপদের তীর নিক্ষেপকারী স্বয়ং রব্বুল আলামিন, এখন এই তীর থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এক কথায় বলে দিলেন, হ্যাঁ বাঁচার উপায় আছে। আরে বাঁচার উপায় কি? বলে, যিনি তীর নিক্ষেপ করতেছেন তুমি তার নিকটবর্তী হয়ে যাও। কে নিক্ষেপ করতেছেন? বালায়ে তীর। আমার দাদা বীর মহিউস সুন্নাহ শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সেটা পড়তেন, বালায়ে তীর और फलक कमा है चालाने वाला शाह शहा है, उसी के ज़ेर कदम अमा है, बस इसके सिवा कोई मफर नहीं है। আল্লাহর কাছে আল্লাহর নিকটবর্তী হওয়ার পদ্ধতি কি ভাই? আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা। আল্লাহ নিজে বলেন, আমাইয়াত্তাকিল্লাহ, যে নাকি আল্লাহকে ভয় করবে, তার সমস্ত আদেশগুলো পালনের মাধ্যমে, নিষেধগুলো বর্জনের মাধ্যমে। তো আদেশগুলো পালন করতে হবে কোন তরিকা? হ্যাঁ, আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা। তরিকা অনেক হবে। হুজুর হাদিস পড়ছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দলে? 73 দলে বিভক্ত হবে। প্রত্যেক দলের এক একটা তরিকা থাকবে। প্রত্যেক দলে কি থাকবে? এবং তারা কোরআন হাদিস দ্বারাই কথা বলবে, এবং তারা প্রত্যেকে তার নিজের তরিকাটাকে হক মনে করবে, এবং প্রত্যেকেই মনে করবে যে আমারটাই এইটাই ভালো। ওয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, প্রত্যেকেই মনে করবে আমরা হেদায়েতের উপর আছি। আরে ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং প্রত্যেকেই নিজের তরিকার উপরে খোশ থাকবে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 73টা দল হবে এবং প্রত্যেকে এক একটা তরিকা থাকবে, এবং প্রত্যেকে নিজের তরিকাকে হক মনে করবে, প্রত্যেকে নিজের তরিকাকে আরে হেদায়েতের রাস্তা মনে করবে, জান্নাতের রাস্তা মনে করবে। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাদিক ও মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ওহী ছাড়া কথা বলেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি বলতেছেন কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। যত তরিকা, এই যে 73 দলের 73টা তরিকা, এবং প্রত্যেকে তার নিজের তরিকার কি করে? আমল করে না? কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা।
আরে প্রত্যেকেই তো আমল করতেছে নিজ নিজ তরিকায়, এবং নিজের তরিকাকে সে হক মনে করতেছে, নিজের তরিকাকে হেদায়েত মনে করতেছে, নিজের তরিকাকে আল্লাহু আকবার, আল্লাহ জান্নাতের রাস্তা মনে করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। আরে তোমার প্রতিপালক জানে আরে কেটা সঠিক, কেটা কোন তরিকাপন্থী এরকম ভাবে হেদায়েতের উপর আছে, সঠিক রাস্তার উপর আছে, হকের উপর আছে, কে জানেন? আল্লাহ জানেন। এখানে একটা কথা, অনেকের গলত তরিকা, কিন্তু সে নিজের গলত তরিকাকে হক মানার সুযোগ, হক মনে করার সুযোগ কেন পায়? হে ভাই, রব্বুল আলামিন এই দুনিয়াতে যে গলত তরিকায় চলে তাকেও লালন পালন করে, আরে তাকেও আগে বাড়ায়, তাকেও সুযোগ সুবিধা দেয়। কারণ কি? দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হলের মধ্যে যারা পাশ করে যেমন তারা থাকে, যারা ফেল করে তারাও থাকে, এবং পরীক্ষার হলে যে পাশ করে সেও লিখতে থাকে, যে ফেল করে সেও কি লিখতে থাকে। কারো লেখা ঠিক হয় সে পাশ করে যায়, কারো লেখা কি হয় ভুল হয়, সে লেখা সত্ত্বেও কি করে ফেল করে, কি করে না? আমার ভাগিনা এক কলেজের প্রফেসর বলতেছিল যে মামা, আপন ভাগিনা, যে মামা এক ছেলে একবার আমার কাছে পরীক্ষার খাতা আসছে, 32 না 35 পৃষ্ঠা লিখছে, লেখাগুলো সুন্দর সুন্দর, কিন্তু একটাও প্রশ্ন উত্তর লেখে না, খালি লিখে গেছে, খালি কি এখন লেখছে 30-35 পৃষ্ঠা, কিন্তু ভাই পরে আমি তাকে ডবল 0 দিছি। সে তো লেখে নাই, হলের মধ্যে কিন্তু লেখছে, কিন্তু লেখাকে ঠিক ছিল, সে মেহনত তো করছে। কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকেই আমল করতেছে তার নিজের তরিকায়, এবং নিজের তরিকাকে কি মনে করতেছে? হক। নিজেরটাকেই সে হেদায়েতের রাস্তা মনে করতেছে। আল্লাহকে ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে 73টা গ্রুপ হবে, এর প্রত্যেকে এক একটা তরিকা থাকবে, প্রত্যেকে তার তরিকা অনুযায়ী চলবে, কিন্তু এই সবই জাহান্নামী হবে একটা তরিকা ছাড়া। বলে কোন তরিকা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকার উপরে আছি, যেই সুন্নাত তরিকার উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম, সাহাবাদের জামাত যেই তরিকার উপরে আছে, এই তরিকার উপরে, এই তরিকা অনুযায়ী যেই গ্রুপটা হবে, এই গ্রুপটা নাজাত পেয়ে যাবে। এছাড়া অন্য যত তরিকা, এই জন্য ভাই আমরা যে কোনো তরিকাতপন্থী হই না কেন, আরে দেখি আমার এই তরিকাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার সাথে মিল আছে কিনা, সাহাবায়ে কেরামের জামাতের তরিকার সাথে মিল আছে কিনা। তো বলতেছিলাম, আল্লাহকে যে ভয় করবে তার আদেশগুলো পালনের মাধ্যমে, আদেশগুলো পালন করতে হবে কোন তরিকা? আরে সুন্নাত তরিকায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর কি শুধু আদেশ পালনের মাধ্যমেই কি? আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করা যথেষ্ট না, নিষেধ বর্জন করতে হবে। মনে করেন নিষেধের মধ্যে একটা নিষেধের কথা বলি, হে ভাই, চোখের দ্বারা গুনাহ হয় কি হয় না? হয়। আমি আদেশ তো পালন করলাম, কিন্তু চোখের গুনাহ থেকে বাঁচলাম না। উদাহরণস্বরূপ, গুনাহ তো অনেক, উদাহরণস্বরূপ চোখের গুনাহ থেকে বাঁচলাম না। হে ভাই, ইয়ালামু খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। अल्लाह तुम्हार चोरी या आंखों की और सीने की राज सबको तो जानता है ऐ बेनियाज। चोखेर खयानत, सीनार कल्पना के जानेन? अल्लाह जानेन। चोखेर हेफाजत यदि आमी ना करी, अरे बुखारी हादिस जिनाल आईने आन नजर, जे चोखेर हेफाजत करलो ना, पुरुष होक महिला होक, से चोखेर जिनार मध्य लिप्त। किसेर मध्य लिप्त? চোখের জিনার মধ্যে লিপ্ত। এই জন্য ভাই আল্লাহকে ভয় করতে হবে আদেশগুলো পালনের মাধ্যমে, নিষেধগুলো কি বর্জনের মাধ্যমে। আল্লাহ বলেন যে নাকি আমাকে আদেশ পালনের মাধ্যমে আর সমস্ত নিষেধ বর্জনের মাধ্যমে ভয় করবে, আল্লাহ নিজে বলেন ইয়াজআল্লাহু মাখরাজা, আমি তার জন্য বিপদ থেকে বের হওয়ার রাস্তা নিজে করে দেব। এ ভাই, এমন কোন আল্লাহ যদি চান যে যত কঠিন বিপদ হোক সেখান থেকে তিনি রাস্তা বের করতে পারেন না?
আরে পারেন, শুধু পারেন না, যত কঠিন অবস্থা হোক না কেন, হযরতে নূহ আলাইহিস সালাম তার সঙ্গী আরে এরকম ৭০-৭২ জন এদেরকে নিয়ে নৌকায় উঠছেন, জাহাজে উঠছেন। জাহাজটা কতটুকু লম্বা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ৩০০ হাত লম্বা। কত? ৫০ হাত চওড়া। কত? ৩০ হাত উঁচা। কত? ৩ তলা বিশিষ্ট জাহাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জাহাজ প্লাবনের মধ্যে ভাসছে, মহাপ্লাবন। মহাপ্লাবন কতটুকু পানি হইছে? আরে সর্বনিম্নের মত, এর নিচে কোনো মত নাই। মুফাসসিরিনে কেরাম ঐতিহাসিকগণের মত, এর নিচে কারো মত নাই। বলে কতটুক পানি হইছে? যে বিশ্বের সর্বোচ্চ পাহাড়ের উপরে ৮০ হাত পানি। কত? আর এই জাহাজ পানিতে ভাসছে কবে? আরে রজব মাসের 10 তারিখে। কোন মাসের 10 তারিখে? রজবের 10 তারিখে ভাসছে। আর জিলহজ মাসের 10 তারিখে গিয়ে অস্তাওয়াত আলাল জুদি, জুদি পাহাড়ে গিয়ে ঠেকছে জিলহজ মাসের 10 তারিখ। মাঝে পুরা 5 মাস। আর ঢেউ কতখানি? তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। আরে পাহাড়ের মতো এক একটা ঢেউ, এর মধ্যে জাহাজ চলছে। এবার পাহাড়ের মতো ঢেউ আসলে এই 30 হাত উঁচু নৌকা টিকবে? কিন্তু এই 5 মাসের মধ্যে আল্লাহু আকবার, দেখে যে ঢেউ পাহাড়ের মতো আসতেছে, পাহাড়ের নৌকার কাছে এসে ঢেউ থেমে গেছে। এই 5 মাসের মধ্যে নৌকার গায়ে একটাও ঢেউর ভয় লাগে নাই। अगर गीती सरासर बादगीरत चिरागे मुखबिला हरगिज नमीरत ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করবে। আজকে আমরা আল্লাহকে ভয় করি না দেখে বিপদ। আল্লাহকে যদি আমি তার সব আদেশ পালনের মধ্যে ভয় করি, পালনের মাধ্যমে এবং প্রত্যেকটা নিষেধ বর্জনের মাধ্যমে আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারি, আল্লাহ নিজে বলেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার জন্য রাস্তা করে দিব। ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, অকল্পনীয়ভাবে তাকে ইজ্জতের, বরকতের, হালাল রিজিক তাকে দান করব। আল্লাহ আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহর আদেশগুলো পালনের, নিষেধগুলো বর্জনের তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।